ডিয়ার লার্নার, চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশন থেকে আজকে আমরা এপিসোড নাম্বার 5-এ শর্ট কোয়েশন MCQ দেখে নেব। 40খানা MCQ, 40খানা করে আমরা কিন্তু 6টা এপিসোডে আলোচনা করবো 240টা ভেরি ইম্পর্টেন্ট MCQ বোথ ফর TET 1 অ্যান্ড TET 2, নট অনলি ফর ত্রিপুরা বাট অলসো ফর আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। তো আজকে আমরা এপিসোড নাম্বার 5-এ দেখে নিচ্ছি 40খানা MCQ। আগের 4টে এপিসোডে যেগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো যদি না দেখে থাকেন তাহলে দেখে নেবেন। আগে 160খানা MCQ আলোচনা করা হয়েছে। ডেসক্রিপশনে আমি আগের ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দেবো, সেগুলো অবশ্যই দেখে নেবেন। 161 বিদ্যালয় হলো সমাজের ড্যাশ ড্যাশ ড্যাশ। তো বিদ্যালয় হলো সমাজের ক্ষুদ্র সংস্কারণ। 162 নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা? তো আমরা আগের এপিসোডে নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত শিক্ষা দেখেছিলাম। নিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে একটা সিলেবাস থেকে একটা নির্দিষ্ট টাইম ধরে শিক্ষা দেওয়া হয় এবং পাঠ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষায় কোনো নির্দিষ্ট টাইম থাকে না, নির্দিষ্ট কোনো সিলেবাস থাকে না, কোনো সার্টিফিকেট সেখানে দেওয়া হয় না। তো অনিয়ন্ত্রিত নিম্নলিখিত সংস্থার কোনটি নিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা? তো বেতার, নৈশ বিদ্যালয়, টেলিভিশন, শিক্ষালয়। তার মধ্যে অনিয়ন্ত্রিত শিক্ষা হচ্ছে গিয়ে বেতার, যেমন রেডিও থেকে যেগুলো শুনবেন এটার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই, এটাতে কোনো পরীক্ষা দিতে হয় না, যা শিখলেন। নৈশ বিদ্যালয়, রাত্রিবেলা যেগুলো শেখানো হয় এগুলো এক্সট্রা হিসেবে শেখানো হয়। টেলিভিশন থেকে যেগুলো শিখলেন সেগুলোতেও পরীক্ষা দিতে হয় না। শিক্ষালয় বা বিদ্যালয়ে কিন্তু যেগুলো শিখলেন সেগুলো পরীক্ষা দিতে হয় এবং একটা নির্দিষ্ট সিলেবাস থেকে একটা নির্দিষ্ট সময় ধরে পড়ানো হয়। তো শিক্ষালয় বা বিদ্যালয় সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষার সংস্থা, বাকিগুলো কিন্তু অনিয়ন্ত্রিত শিক্ষা সংস্থা। 163 নিচের কোনটি শিক্ষা, কৃষ্টি ও বিজ্ঞান চর্চার প্রসারের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা? তো সেটা হচ্ছে ইউনেস্কো, UNESCO। 164 জাতীয় সংহতি হলো একটি অনুভূতি যা একটি দেশের নাগরিকদের একত্রে বেঁধে রাখে। উক্তিটি কার? উক্তিটি ডরেথি থমসনের। 165 নিচের পাঠ্য বিষয়গুলির মধ্যে কোনটি শিশুর জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত নয়? ভাষা এবং সাহিত্য সেটা কিন্তু জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। বাকিগুলো যেমন স্বাস্থ্য শিক্ষা, শারীরিক শিক্ষা, জীবন বিজ্ঞান, এগুলো তার শারীরিক চাহিদা বা জৈবিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত, কিন্তু ভাষা এবং সাহিত্য সেটা জৈবিক বা শারীরিক চাহিদার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। 166 নিচের পাঠ্য বিষয়গুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সূক্ষ্ম বিশ্লেষণের জন্য প্রয়োজন হয়? গণিত বা ম্যাথামেটিক্সটাকে কিন্তু শিক্ষার্থীর সূক্ষ্ম বিশ্লেষণের জন্য প্রয়োজন হয়। 167 নিচের কার্যাবলীর মধ্যে কোনটি বিশেষভাবে শিক্ষার্থীদের সামাজিক বিকাশে সহায়তা করে? তো সামাজিক বিকাশে সহায়তা করা হচ্ছে স্বাস্থ্য সপ্তাহ পালন। 168 নিচের সহ পাঠ্যক্রমিক বা কারিকুলার কার্যাবলীর মধ্যে কোনটি শিক্ষার্থীদের সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে? তো অঙ্কন বা আর্ট শিক্ষার্থীর সৃজনাত্মক চাহিদাকে পরিতৃপ্ত করে। 169 সক্রিয়তা ভিত্তিক শিক্ষার অপর নাম বা অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর অপর নাম সেটা হচ্ছে ক্রিয়াভিত্তিক শিক্ষা। 170 মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন কে? তো মনোবিজ্ঞানের উপর ভিত্তি করে প্রথম শিক্ষা পদ্ধতি গড়ে তোলেন জোয়ান হারবার্ট। 171 দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো কি? তো দার্শনিক মাহের মতে মনোবিদ্যা হলো আত্মা সম্বন্ধীয় বিদ্যা। 172 সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে কোন শব্দ থেকে? তো সাইকোলজি শব্দটি নেওয়া হয়েছে গ্রিক শব্দ থেকে। 173 সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় কি? তো সংবেদনমূলক অভিজ্ঞতার অর্থপূর্ণ সমন্বয় হলো প্রত্যক্ষণ। 174 ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শে আসা মাত্র বস্তু সম্পর্কে প্রাণীর যে চেতনা জাগে তা হলো সংবেদন। 175 ধারণা গঠনের শেষ স্তরটি কি? ধারণা গঠনের শেষ স্তর হচ্ছে নামকরণের স্তর। 177 তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র্য প্রভৃতি হলো মনোযোগের বস্তুগত নির্ধারক। সেটা কিন্তু বস্তুর মধ্যেই পাওয়া যায় যে তীব্রতা বা আয়তন বা স্থায়িত্ব বা স্বাতন্ত্র্য। 178 সামর্থ্য বলতে নিচের যেটিকে বুঝায় না তা হলো কর্ম। সামর্থ্য বলতে কর্ম সেটাকে কিন্তু বুঝায় না। সামর্থ্য বলতে বুদ্ধি বুঝায়, সামর্থ্য বলতে তার শিখন স্তর বুঝায়, সামর্থ্য বলতে তার স্মৃতি বুঝায় কতটুকু সামর্থ্য রয়েছে, কিন্তু কর্ম কতটা করতে পারে সেটা তার সামর্থ্য বলতে বুঝায় না। 179 ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান কি? তো ইসলামিক শিক্ষার প্রাথমিক প্রতিষ্ঠান হচ্ছে মক্তব। 180 ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল কি মাধ্যমে পড়ানো হতো? বাংলা, হিন্দি, সংস্কৃত নাকি পালি ভাষায়? তো ব্রাহ্মণ্য শিক্ষার মাধ্যম ছিল সংস্কৃত ভাষা। 181 বৌদ্ধ দর্শন এবং তত্ত্ব বিষয়ে আলোচনা রয়েছে কোথায়? সেটা হচ্ছে অভিধর্ম পিটকে। 182 ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষা শুরুর অনুষ্ঠানকে কি বলা হতো? সেটাকে বলা হতো উপনয়ন। 183 জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি বা ন্যাশনাল অ্যাডাল্ট এডুকেশন পলিসি গঠন করা হয় কবে? সেটা 1978-79 সালে গঠন করা হয়েছিল। 184
সর্বশিক্ষা অভিযান কর্মসূচির লক্ষ্য হল অষ্টম শ্রেণী পর্যন্ত 14 বছর বয়সের সব শিশুর প্রারম্ভিক শিক্ষা সমাপ্ত করা কত সালের মধ্যে? তো সেটা হচ্ছে 2010 সালের মধ্যে। 185 জাতীয় সাক্ষরতা মিশনের কাজ শুরু হয় কবে? 1988 সালে। সর্বশিক্ষা অভিযান শুরু হয় কবে? 2002 সালে। 187 1948 সালের বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন? সভাপতি ছিলেন রাধাকৃষ্ণন। সেটাই ছিল স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন, যেটার নাম ছিল রাধাকৃষ্ণন কমিশন। তো 188 সামাজিক চুক্তি নীতির প্রবক্তা কে? তো সেটা হচ্ছে হেগেল। সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হচ্ছেন হেগেল। 189 শিক্ষার লক্ষ্য হলো সুস্থ দেহে সুস্থ মন তৈরি করা। মতটি কার? মতটি হচ্ছে অ্যারিস্টটলের। 190 বর্তমান ভারতে শিক্ষা হলো ধর্মকেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, শিক্ষক কেন্দ্রিক নাকি বিদ্যালয় কেন্দ্রিক? তো বর্তমান ভারতে বহুমুখী শিক্ষাটা হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক বা চাইল্ড সেন্ট্রিক। 191 প্লেটো ছিলেন চরম ড্যাশ ড্যাশ ড্যাশ। তো প্লেটো ছিলেন চরম ভাববাদী। 192 প্রাচীন ভারতে শিক্ষা ছিল ধর্মকেন্দ্রিক। 193 স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি, যে উপাদানটি সাধারণ তাকে সূচিত করা হয় কোন লেটার দ্বারা? তো সেটা হচ্ছে জি দ্বারা। তো আমি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব বলি। স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বে রয়েছে সাধারণ উপাদান এবং বিশেষ উপাদান। তো সাধারণ উপাদানকে বলা হচ্ছে জেনারেল, যেটাকে জি দ্বারা ডিনোট করা হয়, আর বিশেষ উপাদানকে বলা হচ্ছে স্পেশাল, যেটাকে এস দ্বারা ডিনোট করা হয়। তো এটা মনে রাখবেন যে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের সাধারণ উপাদানটিকে সূচিত করা হয় জি দ্বারা এবং বিশেষ উপাদানটিকে সূচিত করা হয় এস দ্বারা। 194 মানসিক ক্ষমতার দলগত উপাদান নামক তত্ত্বের প্রবক্তা কে? তো মানসিক ক্ষমতার দলগত উপাদান তত্ত্বের প্রবক্তা হচ্ছেন থার্স্টোন। 195 থার্স্টোনের প্রাথমিক মানসিক ক্ষমতার তত্ত্বে স্মৃতি সম্বন্ধী উপাদানকে সূচিত করা হয় কোন লেটার দ্বারা? তো স্মৃতি বা মেমোরিটাকে ডিনোট করা হয় এম দ্বারা। তো থার্স্টোনের মানসিক ক্ষমতার তথ্য এপিসোড নাম্বার 1 এবং 2তে ডিটেইল আলোচনা করা হয়েছে। এই যে 40খানা এমসিকিউ করে যেগুলো এপিসোড তৈরি করা হয়েছে, এপিসোড 1 এবং 2 দেখলেই কিন্তু সেটা পুরো ডিটেইল 9টা লেটার, যেমন ভি দ্বারা কি, এন দ্বারা কি, এস দ্বারা কি, পি দ্বারা কি, পিএস দ্বারা কি, সবগুলো কিন্তু সেখানে আলোচনা করা হয়েছে। সেটা দেখে নেবেন, তাহলে সব জেনে যাবেন। এখন স্মৃতি বা মেমোরিটাকে ডিনোট করা হচ্ছে এম দ্বারা। 196 সাধারণ উপাদান একটি, সেটা হচ্ছে সার্বজনীন ক্ষমতা। 197 প্রচেষ্টা এবং ভুল তথা সংযোজনভাব তত্ত্বের মুখ্য প্রবক্তা কে? সেটা হচ্ছে থর্নডাইক। ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতির প্রবক্তা হচ্ছেন থর্নডাইক। 198 সক্রিয় অনুবর্তনের ক্ষেত্রে নিয়ন্ত্রক হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র। 199 কুকুরের উপর গবেষণা করেছেন রাশিয়ান বিজ্ঞানী পেভলভ। মনোবিজ্ঞানী না, উনি হচ্ছেন বায়োলজিস্ট। 200 সক্রিয় অনুবর্তন হলো কয়েকটি প্রক্রিয়ার বা কয়েকটি প্রতিক্রিয়ার ধারাবাহিকতা। 201 সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন কে? পিরিয়ার। 202 ভারতবর্ষে দৃষ্টিহীনদের জন্য বিশেষ উপযোগী পদ্ধতির নাম কি? সেটা হচ্ছে ভারতী ব্রেইল। 203 দৃষ্টিহীনদের জন্য নিয়মতান্ত্রিক শিক্ষা আমাদের দেশে কবে শুরু হয়? সেটা শুরু হয়েছিল 1943 সালে। 204 ব্রেইল লেখা হয় কটি বিন্দুর দ্বারা? তো ব্রেইল লেখা হয় 6টি বিন্দুর দ্বারা। দৃষ্টিহীন যারা রয়েছেন তাদের শিক্ষার পদ্ধতি হচ্ছে ব্রেইল পদ্ধতিতে শেখানো হয়। তো সেটা যে ব্রেইল লেটারগুলো লেখা হয় 6টি বিন্দুর দ্বারা। 205 শব্দের তীব্রতা মাপতে কোন একক ব্যবহার করা হয়? তো শব্দের তীব্রতার একক হচ্ছে ডেসিবেল। 206 অ্যাবাকাস দ্বারা পড়ানো হয় কি? তো অ্যাবাকাস দ্বারা পড়ানো হয় গণিত। 207 বধিরত্ব পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় না? তো এখানে দেখুন অডিওমিটার বা অ্যাক্টিভ ব্যান্ড বা ফ্রিকোয়েন্সি এনালাইজার সবগুলোই কিন্তু বধিরত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। শুধুমাত্র অ্যাবাকাসটাকে বধিরত্ব পরিমাপ করার জন্য ব্যবহার করা হয় না, সেটাকে গণিত শিক্ষার জন্য ব্যবহার করা হয়। তো এপিসোড নাম্বার 5-এ এতগুলোই প্রশ্ন ছিল। পরবর্তী এপিসোডে আমরা জাস্ট বাকি যেগুলো রইল কমপ্লিট করে নেব 240টা এমসিকিউ। আজকে এখানে রাখছি। তো ভালো থাকবেন, কিপ ওয়াচিং অ্যান্ড স্টে টিউনড উইথ SMDN টিউটোরিয়াল। থ্যাংক ইউ।